একসময় এমন ছিল যে আমি যখন ইংলিশে কথা বলতাম, মানে স্কুলে, কলেজে অথবা ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া লাগতো, আবার বিভিন্ন প্রজেক্টে ইংলিশে স্পিচ দিতে হতো। তো ওরকম সময়গুলোতে আমি অনেক বেশি নার্ভাস হয়ে যেতাম। আমার কাছে ফিল হতো কি আমার কথা লিটারালি গলার মধ্যে আটকে গিয়েছে এবং আমার মধ্যে একটা ওয়ার্ডও বের হচ্ছে না। তো এই কারণে বিভিন্ন এম্বারাসিং সিচুয়েশনে পড়েছি লাইফে। বাট আমি বড় হয়ে যখন আইএলটিএস এক্সাম দিলাম, আমি ইংলিশে আসলে খুব ভালো একটা স্কোর করলাম এবং আমার স্পিকিং স্কোরও বেশ ভালো ছিল, বেশ ফ্লুয়েন্ট ছিলাম আমি। সেই ছোটোবেলার আমাকে যদি বলা হতো যে আমি আইএলটিএসে এত ভালো একটা মার্ক পাবো, আমি হয়তো একদমই বিশ্বাস করতাম না। তার মানে এটা সম্ভব, একদম নার্ভাসনেস কাটিয়ে কনফিডেন্টলি ইংলিশে স্পিচ দেওয়া পসিবল। আর হ্যাঁ, কনফিডেন্টলি ইংলিশে স্পিচ দেওয়ার জন্য ইংলিশ পারফেক্ট হওয়া খুব একটা ইম্পর্টেন্ট না। হাই এভরিওয়ান, আমি সাদেকা মুরসালিন। আজকে এই ভিডিওতে আমি এমন কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেগুলো আমাকে আমার ইংলিশ স্পিকিংয়ে কনফিডেন্স অর্জন করার জন্য খুবই হেল্প করেছে। টিপসগুলো খুবই সিম্পল কিন্তু খুবই পাওয়ারফুল। টিপ নাম্বার 1, স্টপ ট্রাইং টু স্পিক পারফেক্ট ইংলিশ। আমার কাছে মনে হয় ছোটোবেলায় আমরা যখন ইংলিশে কোনো স্পিচ দিই লাইফে প্রথম দিকে, তখন আমাদের আসলে অনেক বেশি নার্ভাসনেস কাজ করে এবং এই নার্ভাসনেসের কারণে দেখা যায় আমরা আমাদের পারা গ্রামারগুলো সেন্টেন্সের মতো ভুল করে বসি এবং যখন একটা সেন্টেন্স আমরা ভুল করি কথা বলার সময়, তখন আমরা ইমিডিয়েটলি আরও বেশি নার্ভাস হয়ে যাই এবং তখন সাডেনলি আমরা স্টাক হয়ে যাই যে আমি তো একটা জিনিস ভুল বলে ফেলেছি, এখন কি হবে। কিন্তু এটা মনে রাখা জরুরি, আসলে যারা নেটিভ ইংলিশ স্পিকার, মানে যাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারাও কিন্তু গ্রামারে ভুল করে। সো গ্রামার ভুল হতেই পারে। কনফিডেন্টলি ইংলিশে কথা বলার জন্য আসলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস এবং কনফিডেন্সটা বজায় রাখা, যে ওকে একটা জিনিসে ভুল হয়েছে হয়তো, লেটস স্কিপ ইট, হোয়াটস দ্য বিগ ডিল। সো পারফেক্ট গ্রামার ইজ নট নেসেসারি এভরি টাইম। একটা কাজ করতে পারেন, ইংলিশে কথা বলা এখনই শুরু করুন। টিপ নাম্বার 2, যেটা খুবই কাজের, এটা হচ্ছে মিরর মেথড। সো মিরর মেথডটা আসলে কি? মিরর মেথডটা অ্যাকচুয়ালি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলা। এখন মনে হতে পারে নিজের সাথে নিজে কথা বলবো, এটা আবার কেমন কথা? এখানে আসলে রিফ্লেক্ট করছে যে আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, তখন আপনার কাছে ফিল হবে সামনে একজন দাঁড়িয়ে আছে এবং আপনি কারোর সামনে দাঁড়িয়ে কথা বলছেন। এটা আসলে হেল্প করে, কারণ আমরা যখন প্র্যাকটিস করি তখন সাধারণত আমরা একাই থাকি এবং আমরা যখন অ্যাকচুয়ালি পাবলিকলি কথা বলার সময় আসে, তখন দেখা যায় আমরা সাডেনলি মানুষ দেখে বা অডিয়েন্স দেখে আমরা ঘাবড়ে যাই। এই জন্য মিরর মেথডটা খুবই কার্যকরী, কারণ এখানে আপনাকে একটা ফিল দিবে যে আপনি কারোর সামনে দাঁড়িয়ে কথা বলছেন এবং এটা আপনার কনফিডেন্স বুস্ট আপ করবে। আপনার যে থটস আসে, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে সেগুলো নিয়ে কথা বলতে থাকুন। শুরুর দিকে হয়তো বা খুবই আনকমফোর্টেবল লাগে এবং খুবই হেজিটেশন ফিল হয়, কিন্তু বিলিভ মি, সময়ের সাথে সাথে আপনি আসলে বেটারই হতে থাকবেন। টিপ নাম্বার 3, থিঙ্ক ইন ইংলিশ। এটাও কিন্তু খুবই জরুরি। অনেক সময় আমাদের কাছে মনে হয় কথা বলাটাই হয়তো বা শুধুমাত্র ইম্পর্টেন্ট, কিন্তু না। আপনি যখন নর্মালি বসে বসে কোনো জিনিস নিয়ে ভাবছেন, আপনি চেষ্টা করবেন যে সেটাও ইংলিশেই ভাবতে। এই যেমন আমার সামনে এই নোটপ্যাডটা আছে, আমি হয়তো বা এই নোটপ্যাডটা নিয়ে ভাবছি এটা কি রঙের, এখানে কি লেখা আছে এবং এই নোটপ্যাডটার মধ্যে আমি আসলে কি লিখতে পারি। সো যখন আমি এই জিনিসগুলো ভাববো, সেটা আমি আমার মাদার টাঙে না ভেবে অথবা বাংলায় না ভেবে সেটা আমি ইংলিশে ভাবার চেষ্টা করব এবং সেন্টেন্সগুলো ইংলিশেই ফর্ম করার চেষ্টা করব। এটা কিন্তু খুবই ইফেক্টিভ। অনেকের কাছেই মনে হবে যে এটা আসলে তেমন নেসেসারি না, কিন্তু এই ছোট ছোট অভ্যাসগুলোই আসলে আপনার বড় জার্নিটা অনেক সহজ করে দেয়। শুরুতে একটু হার্ড লাগতে পারে, অনেক সময় দেখা যাবে আপনি আটকে যাচ্ছেন, কিন্তু হ্যাঁ, মনে রাখবেন শুরুর পথটা আসলে একটু কঠিনই হয়, কিন্তু এই কঠিন পথটা যদি আপনি অতিক্রম করতে পারেন, তাহলে পরবর্তী পথটা অনেক বেশি সহজ। একসময় দেখবেন আপনি নিজের অজান্তেই ইংলিশে জিনিসপত্র নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। টিপ নাম্বার 4, প্র্যাকটিস উইথ রিয়েল পিপল। ইংলিশে কথা বলার জন্য আমার যদি কনফিডেন্স গ্রো করা লাগে, তার মানে আমার সবসময় ইংলিশে কথা বলতে থাকতে হবে। এখন আমরা যখন প্র্যাকটিসিং ফেজের মধ্যে থাকি, মানে আমরা যখন ঘরে বসে প্র্যাকটিস করব, তখন আমরা আসলে মানুষ কোথায় পাবো? অনেকেরই হয়তো অন্যদের সাথে কথা বলতে লজ্জা লাগে। আমরা চেষ্টা করতে পারি আমার এমন কোনো ফ্রেন্ড চুজ করতে যে নিজেও হয়তো বা ইংলিশে প্র্যাকটিস করছে। তো এটা খুব ভালো হয় আপনি যদি আপনার এমন কোনো ফ্রেন্ড খুঁজে বের করতে পারেন যে নিজেও ইংলিশে ইমপ্রুভ করার চেষ্টা করছে এবং আপনিও করছেন। সো আপনারা দুইজন মিলে ইংলিশে কথা বলা শুরু করতে পারেন এবং নিজেদেরকে একজন আরেকজনকে আপনার কারেক্ট করে দিবেন যখনই কারো কোনো ভুল হবে, এবং এটার মাধ্যমে আপনাদের নিজেদের ইংলিশ স্পিকিং আইডিয়া জেনারেশন
অনেক ভালো হবে। কিন্তু অনেক সময় থাকে যে আমাদের ফ্রেন্ডদের সাথে অথবা ফ্যামিলির কারোর সাথে এই প্র্যাকটিস ফেজটা আসলে একটু আনকমফোর্টেবল লাগে। সো তাদের কি করার, আজকাল ফোনে অনেক অ্যাপস আছে যেখানে ইংলিশে কথা বলার ব্যাপারটা অ্যাকচুয়ালি কমন। ওই অ্যাপগুলোর কাজই হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে কানেক্ট করিয়ে দেওয়া যারা নিজেরাও ইংলিশের স্পিকিংটা বেটার করতে চাচ্ছে। আপনি তার পরিচয় জানবেন না, কিছুই জানবেন না, আপনি জাস্ট ওই অ্যাপে ঢুকে তাদের সাথে কথা বলবেন এবং এটার কারণে হবে কি, আপনার আনকমফোর্ট ব্যাপারটা পুরোপুরি চলে যাবে। কারণ যার সাথে আপনি কথা বলছেন সে আসলে আপনাকে চিনেই না, তো সে আপনাকে আসলে জাজ করলেও আপনার কি। কিন্তু যাদের আসলে এই জিনিসটাতেও অনেক বেশি আনকমফোর্টেবল লাগে তাদের জন্য আমার কাছে একটা প্রো টিপ আছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা সবাই চ্যাট জিপিটি চিনেন এবং চ্যাট জিপিটি পার্সোনালি আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি যখন আমার আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছিলাম, আমি খুব কম সময়ের মধ্যে, আমি খুব সম্ভবত জাস্ট 7 দিন থেকে 10 দিন, মানে 1 সপ্তাহ অ্যারাউন্ড এরকম সময়ে আমার স্পিকিং প্র্যাকটিস করেছিলাম। এবং এই সময়টাতে আমি সারাদিনই বলতে গেলে চ্যাট জিপিটির সাথে কথা বলতাম। চ্যাট জিপিটির একটা ফাংশন আছে যেখানে আপনি গিয়ে লাইভ কথা বলতে পারবেন। সো আপনি তাকে এমনভাবে ইনস্ট্রাক্ট করে দিবেন যে আপনি যখন তার সাথে কথা বলছেন সে যাতে আপনার ভুলগুলো কারেক্ট করে দেয় এবং সে যাতে আপনার সাথে কথা বলা কন্টিনিউ করতে থাকে। এর ফলে কি হবে, আপনি যখন কথা বলবেন প্রথমত সে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে, সেটা আপনি ইমপ্রুভ করতে পারবেন। আর চ্যাট জিপিটি যেহেতু একটা রোবট, সো আপনার একদমই হেজিটেশন কাজ করবে না। শুধু চ্যাট জিপিটি না, অন্য যেসব এআই টুলস আছে যেমন জেমিনি, গ্রক, এই সবগুলোতেই এই সিস্টেমটা আছে। কিন্তু আমি আসলে চ্যাট জিপিটি দিয়ে প্র্যাকটিস করেছিলাম, তাই চ্যাট জিপিটির কথাটাই বললাম। এটা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ ছিল। মাত্র এই কয়েকদিনে আমি আসলে খুব ভালো একটা প্র্যাকটিস করতে পেরেছিলাম। সো ইয়েস, এটা অনেক বেশি ইফেক্টিভ। আপনি যত বেশি কথা বলবেন আপনার স্পিকিং তত ফাস্ট বেটার হবে এবং তত আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে কথা বলার জন্য। এই হলো আমার প্রাইমারি কিছু টিপস। এখন আমি আপনাকে কিছু বোনাস টিপ দিব যেগুলো আসলে আমার স্পিকিংয়ে অনেক বেশি হেল্প করেছিল। সেটা হচ্ছে আপনি বেশি বেশি ইংলিশ বই পড়বেন। আপনার কাছে মনে হবে যে এটার মাধ্যমে আবার কিভাবে স্পিকিং বেটার হবে, এখানে তো আমি বই পড়ছি। আসলে আপনি যখন বই পড়বেন বা ইংলিশের মধ্যেই থাকবেন তখন আপনার মাথার মধ্যে বা সাবকনশিয়াস মাইন্ডে আসলে ইংলিশটা গেঁথে যাবে এবং আপনি যখন পরবর্তীতে কথা বলবেন দেখবেন আপনার ওয়ার্ড চয়েসগুলো অনেক ভালো হচ্ছে। তার মানে আপনি যখন বই পড়ছেন ওইখানকার ওয়ার্ডগুলো আপনার মাথায় গেঁথে যাবে এবং আপনার কথার সময় সেই ওয়ার্ডগুলোই আসলে বের হবে। তো এটা কিন্তু অনেক বেশি কাজে দিয়েছিল। পাশাপাশি আপনি করতে পারেন ইংলিশ মুভিজ, টিভি সিরিজ এগুলো দেখতে থাকতে পারেন। এখানেও যখন ক্যারেক্টারগুলো ইংলিশে বিভিন্ন সেন্টেন্স ফর্ম করবে আপনি তার সাথে সাথে সেগুলো রিপিট করতে পারেন যাতে এটা আসলে আপনার ইংলিশটাকে ফ্লুয়েন্ট করে দেয়। সো বই পড়া আর ইংলিশ মুভিজ অথবা টিভি সিরিজ দেখাটাও আসলে খুব হেল্প করে এই পুরো ইংলিশ স্পিকিং কনফিডেন্স বুস্ট আপ জার্নিতে। সো এই হলো আমার কয়েকটা টিপস যেগুলো আপনাকে হেল্প করতে পারে আপনার কনফিডেন্স বুস্ট করতে, যেগুলো আমাকে হেল্প করেছিল আমার ইংলিশ জার্নিটা বেটার করার জন্য। আমি আশা করব আপনাকেও এই টিপসগুলো অনেক বেশি হেল্প করবে, কারণ ট্রাস্ট মি এগুলো অনেক অনেক ইফেক্টিভ। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটা পৌঁছিয়ে দিন যাতে তারাও এখান থেকে আইডিয়াস পেতে পারে যে তারা কিভাবে তাদের ইংলিশ জার্নিটা বেটার করবে। থ্যাংক ইউ so much for watching this video.